আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে গ্রাফিক ডিজাইনের ষষ্ঠ পর্ব। আজকের পর্বের প্রথমেই আমরা দেখব রিফ্লেক্ট টুলের ব্যবহার। এরপরে আমরা দেখব আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে যেসব টুল সম্পর্কে জেনেছি সেসব টুল ব্যবহার করে আমরা কিভাবে রবির লোগোটা ডিজাইন করতে পারি। এরপরে আমরা দেখব আমরা কিভাবে একটা ঘড়ির ডিজাইন করতে পারি। সো চলুন কথা না বাইরে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা দেখব রিফ্লেক্ট টুলের ব্যবহার। সো প্রথমে আমি একটা শেপ নিচ্ছি। এটাকে একটু বড় করে নেই। এটাকে বড় করে নেওয়ার পর এখানে একটু দেখুন রোটেট টুল, এখানে মাউস পয়েন্টার প্রথমে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে দিবেন। দিলে এখানে নিচে দেখুন রিফ্লেক্ট টুল। সো আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলে দেখুন মাঝখানে এরকম একটা আইকন দেখা যাচ্ছে গোল আকৃতির। আসলে রিফ্লেক্ট করলে কিন্তু এটাকে কেন্দ্র করেই রিফ্লেক্ট হবে। আপনারা যদি চান যে এটাকে কেন্দ্র করে রিফ্লেক্ট করবেন, কিবোর্ডের অল্টার চেপে ধরে রেখে সিম্পলি এটার উপর ক্লিক করলে দেখুন এরকম একটা ডায়ালগ চলে আসবে। ডায়ালগটা আসলে এখানে দেখুন এখানে তিনটা অপশন রয়েছে, ভার্টিক্যাল, হরাইজন্টাল। যেহেতু আমার প্রিভিউটা চালু করা রয়েছে সেহেতু এখানে দেখাচ্ছে কীরকম হবে। দেখুন আপনার চাইলে অ্যাঙ্গেল অনুযায়ী নিতে পারবেন, এখানে অ্যাঙ্গেল ছোট বড় করতে পারবেন। আবার চাইলে হরাইজন্টালি বা ভার্টিক্যালি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে হরাইজন্টালি নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা কপিও করে দিতে পারেন, ওকেও করে দিতে পারেন। সো আমি বোঝার সুবিধার্থে আমি কপি করে দিচ্ছি, তাহলে দুইটা হবে, কোনটা কপি হলো আমি বুঝতে পারবো। সো কপি করলে দেখুন এটা কিন্তু রিফ্লেক্ট হয়ে কপি হয়ে গেছে। আমি পূর্বের অবস্থায় যাচ্ছি, উপরেরটা কিন্তু কপি হয়ে গেছে, রিফ্লেক্ট হয়েছে প্লাস কপি হয়ে গেছে। প্রথমে ছিল আমাদের এইটা, আমি কালারটা একটু পরিবর্তন করে দেই। দেখুন আমাদের কিন্তু ছিল এইটা, রিফ্লেক্ট হয়ে পার্শ্ব পরিবর্তন করে আবার এইটা তৈরি করছে। আবার দেখুন এখানে আমি আরও একটা ব্যবহার দেখাই। সো আমি এটাই নিচ্ছি। প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর আমি এখানে রিফ্লেক্ট টুলটা নিলাম। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু সেন্টার আছে। সো আমি সেন্টারটা পরিবর্তন করে এখানে দিলাম, অল্টার চেপে ধরে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখুন এখানে আমি হরিজন্টালি নিব। যদি ভার্টিক্যালি নেই তাহলে কিন্তু ওটার উপরেই তৈরি হবে। সো আমি হরিজন্টালি নিলে উপরে যেহেতু যাচ্ছে হরিজন্টালি নিচ্ছি। নেওয়ার পর আমি সিম্পলি এখানে কপি করে দিলাম। দেখুন কপি করে দিলে এরকম দুইটা তৈরি হয়ে গেল, এটাকে কেন্দ্র করে তৈরি হয়ে গেল। আবার দেখুন আমি প্রথমে আগে এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর রিফ্লেক্ট টুলটা নিচ্ছি। সো আমি এখন এটাকে কেন্দ্র করব। সো আমি কিবোর্ডে অল্টার চেপে ধরে রেখে সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি। দিলে দেখুন এখানে কিন্তু আবার এটা চলে আসলো। সো আমি এখানে চাইলে কিন্তু এখন হরিজন্টালি নিতে পারবো, ভার্টিক্যালে যেটা আমার প্রয়োজন হবে সেটা নিব। সো আমি এখানে হরিজন্টালি নিচ্ছি, সিম্পলি কপি করে দিচ্ছি। দেখুন এরকম করে এটা রিফ্লেক্ট হয়ে গেল। আবার আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর আবার রিফ্লেক্ট টুল নিচ্ছি। নেওয়ার পর এবার আমি কেন্দ্রটা এখানে দিচ্ছি, অল্টার চেপে ধরে রেখে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখুন হরিজন্টালি হলে সেটা উপরে চলে যাচ্ছে, যেহেতু কালোর উপরে কালো চলে গেছে দেখা যাচ্ছে না। ভার্টিক্যালি দিচ্ছি, ভার্টিক্যালি দিলে দেখুন এই পাশে চলে আসছে। আমি সিম্পলি এখান থেকে কপি করে দিলাম। সো আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে যে কোনো অবজেক্টের আমরা পার্শ্ব পরিবর্তন করে নিয়ে কাজ করতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা রবির লোগোটা ডিজাইন করে দেখাবো। সো আমরা প্রথমে ক্রোমে যাচ্ছি। ক্রোমে আসার পর আমরা এখানে লিখব রবি লোগো, লিখে সিম্পলি আমরা সার্চ করে দিব। এখানে আমরা ইমেজে যাচ্ছি, গেলে দেখুন এখানে রবির লোগোগুলো রয়েছে। আমি এখান থেকে এই লোগোটা একটু ভালো দেখা যাচ্ছে, এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবারও অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাচ্ছি। যাওয়ার পর আমরা এখানে ফাইলে যাচ্ছি। ফাইলে যাওয়ার পর আমরা এখানে প্লেসে ক্লিক করে দিচ্ছি। প্লেসে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমরা কাঙ্ক্ষিত ইমেজটাকে সিলেক্ট করে দিয়ে সিম্পলি প্লেস করে দিব। দিলে দেখুন এখানে আইকনের মতো চলে আসছে। সো আমরা এখানে ড্র্যাগ করে এটা নিতে পারবো। এই দেখুন এটা চলে আসছে ইমেজটা। সো আপনারা চাইলে এখানে ইমবেড করে নেবেন। সো আমি এখানে ইমবেড করে নিলাম, নিয়ে এটাকে একটু সাইডে রাখলাম। এখানে একটু লোগোটা লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সবগুলো ত্রিভুজ দিয়ে তৈরি করা হয়েছে। দেখুন কয়টা ত্রিভুজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা ত্রিভুজ দিয়ে কিন্তু রবির লোগোটা ডিজাইন করা আছে। সো চলুন আমরা এই লোগোটা এখন ডিজাইন করে দেখব। সো আমি প্রথমে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপর আমি সিম্পলি যে কোনো একটা ত্রিভুজ নিচ্ছি, এখানে 3 করে ওকে করে দিলাম। ত্রিভুজ নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিচ্ছি।
এখানে ত্রিভুজটা নেওয়ার পর আমরা সিম্পলি এটাকে একটু রোটেট করে দিব। এখানে একটু লক্ষ্য করলে দেখুন এটা কিন্তু হরিজন্টালি আকারে রয়েছে ত্রিভুজটা। সো আমি এটাকে প্রথমে রোটেট করে দিব, কিবোর্ডের শিফট চেপে ধরে রেখে এখানে সিম্পলি রোটেট করে দিচ্ছি, তাহলে 45 ডিগ্রি করে রোটেট হবে। সো আমি এখানে 90 ডিগ্রি রোটেট করে নিলাম। এটাকে ঘুরে নেওয়ার পর আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা রোটেট টুলটা নিচ্ছি, নেওয়ার পর আমরা এটাকে কেন্দ্র করব। সিম্পলি অল্টার চেপে ধরে রেখে এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে গোটাটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি। এখানে 360-এর মধ্যে 6টা ত্রিভুজ রয়েছে। সো আমরা 360 ভাগ 6 করে দিলাম। দেওয়ার পর সিম্পলি আমরা এখানে কপি করে দিলাম। কপি করে দিলে দেখুন এরকম একটা ত্রিভুজ চলে আসলো। সিম্পলি আমরা এখন কন্ট্রোল ডি করব, অর্থাৎ রিপিট কমান্ড করব। করলে দেখুন এরকম কিন্তু একটা তৈরি হয়ে গেল। সো এখানে দেখুন এখানে কিন্তু 6টা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এরপর এখানে দেখুন এই ত্রিভুজটা কিন্তু এইটার উপরে রয়েছে। সো আমি এটাকে কেন্দ্র করে এখন এটা ঘুরে দিতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা রিফ্লেক্ট টুলটা নিলাম। নেওয়ার পর আমরা এটাকে কেন্দ্র করে কিবোর্ডের অল্টার চেপে ধরে রেখে সিম্পলি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে অপশন রয়েছে, আমরা সিম্পলি হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করে দিলে এটা উপরে চলে গেল। সো আমরা এখান থেকে সিম্পলি এটা ওকে করে দিব। ওকে করে দিলে দেখুন ওইটা উপরে চলে গেছে। সো এখানে লক্ষ্য করলে দেখুন আমাদের কিন্তু শেপটা কিন্তু রবি লোগোর মতো হয়ে গেছে অলরেডি। এখন শুধুমাত্র আমাদেরকে কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখন কালারগুলো অ্যাপ্লাই করব। সো কালার অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি আইড্রপার টুলটা নিচ্ছি। নেওয়ার পর আমি সিম্পলি এখান থেকে কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবারও দ্বিতীয় অবজেক্টটা নিচ্ছি। নেওয়ার পর আমি আবারও আইড্রপার টুলটা নিচ্ছি। আইড্রপার টুল নিয়ে সিম্পলি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এই কালারটা হয়ে গেছে। এখানে এর পরের শেপটা দেখুন, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন এই শেপটাতে কিন্তু হচ্ছে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করা রয়েছে। সো আমরা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করে এটা করব। সো আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে গ্রাডিয়েন্টে ক্লিক করে দিচ্ছি। এখানে গ্রাডিয়েন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন কালারটা সিলেক্ট করে নিব। এখানে কালারে ডাবল ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা আইড্রপারটা নিচ্ছি। নেওয়ার পর আমরা সিম্পলি এই কর্নারে এসে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। আবার এখানে এই কালারটা নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আইড্রপারটা নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এদিকে একটু উজ্জ্বল বেশি, কিন্তু আবার এদিকে একটু উজ্জ্বল কম। সো এটাকে ঠিক করার জন্য আপনারা এটাকে সিম্পলি এখানে নড়ায় দিতে পারবেন একটু, বা এখানে চাইলেও এখানে ধরেও করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন আপনারা যখন ডিজাইনে আসবেন তখন এই কালারগুলো আরও নিখুঁতভাবে করবেন। আমি শুধুমাত্র বোঝানোর জন্য আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি এখন এখানে এরকমই রেখে দিচ্ছি। এরপর আমরা পরের অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। পরে এখানেও আমরা গ্রাডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে দিতে হবে। সো গ্রাডিয়েন্ট আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখুন এখানে চলে আসছে। সো আমি প্রথমে গ্রাডিয়েন্ট স্লাইডারটার কালার চেঞ্জ করে দিচ্ছি। সো এখান থেকে আইড্রপার নিচ্ছি। এখান থেকে কালারটা আমি সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি। আবারও এটা কালার পরিবর্তন করে দিব। সো আইড্রপার নিয়ে আবারও এটা কালার পরিবর্তন করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। আপনারা চাইলে এটাকে কিন্তু এইভাবেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে সিলেক্ট করে নিতে পারবেন। আপনাদের কালার যে রকম প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এই মাথাটাকে ঘুরিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের রেড কালারটা একটু উপরে আছে, আমি এটাকে এই পাশে নিয়ে আসতে রেডটাকে উপরে দিচ্ছি। দেখুন এটাকে আমি সিম্পলি এভাবে কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। এভাবে টেনে টেনে আপনারা কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমি দেখুন কালারটা মোটামুটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এখানে একটু আমি রেডটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এটাকে একটু উপরের দিকে নিয়ে আসতেছি। দেখুন আমার কিন্তু মোটামুটি এটার মতো কালারটা হয়ে গেছে। সো আমি পরবর্তী অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এটাতে দেখুন এটাতে কিন্তু গ্রাডিয়েন্ট নেই। সো আমি সিম্পলি এই কালারটা অ্যাপ্লাই করে দিব আইড্রপার দিয়ে। দেখুন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবার পরের অবজেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি সিম্পলি আইড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অলরেডি একটা রবির লোগো ডিজাইন হয়ে গেছে। সো এইভাবে আমরা আমাদের লোগোগুলো ডিজাইন করে নিতে পারবো। সো আপনারা শেখার জন্য অবশ্যই
প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা দেখব আমরা কিভাবে একটা ঘড়ির ডিজাইন করতে পারি। সো চলুন প্রথমে আমরা এগুলোকে ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পর আমি প্রথমে একটা বৃত্ত নিব। সো প্রথমে আমি ইলিপস টুলটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমি শিফট চেপে ধরে রেখে একটা বৃত্ত নিচ্ছি। এটাতে দেখুন বাই ডিফল্ট হিসেবে একটা কালার দেওয়াই আছে, আমি এটাতে এখন গ্রাডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো আমি প্রথমেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, এরপর গ্রাডিয়েন্টের উপর ডবল ক্লিক করে দিচ্ছি, তাহলে এরকম একটি ফ্রেম চলে আসলো। এখান থেকে সিম্পলি এটাতে ক্লিক করে দিচ্ছি, দিলে দেখুন গ্রাডিয়েন্ট কালারটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রাডিয়েন্ট কালারটা অ্যাড করে নিতে পারবেন। সো গ্রাডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করার পর আমি সিম্পলি এখানে কেটে দিচ্ছি। এরপর আমি আবার এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমি সিম্পলি স্কেল টুল নিচ্ছি। স্কেল টুল নিয়ে আমি এখানে 90% করে দিচ্ছি। 90% করার পর আমি সিম্পলি এখানে কপি করে দিচ্ছি। দেখুন কপি করলে ভিতরে আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। আমি সিম্পলি এখন এটাকে রিফ্লেক্ট করে দিব। সো আমি রিফ্লেক্ট টুলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ভার্টিক্যালি ক্লিক করে দেওয়ার পর আমি সিম্পলি ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখুন আমার কিন্তু একটা ঘড়ির মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। দেখুন ঘড়ির শেপগুলো কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকে। ঘড়ির ডিজাইনটা করতে গিয়ে আমাদের এখানে বিভিন্ন রকমের মাপজোকের প্রয়োজন হবে। সো আমি প্রথমে রিডারটা চালু করে নিচ্ছি। রিডারটা চালু করে নেওয়ার পর আমি এখান থেকে গাইড টেনে নিব। গাইড টেনে নিলে এখানে দেখুন সেন্টারে আমি সিম্পলি এটা রেখে দিলাম। আবার এ পাশ থেকে একটা গাইড টেনে নিব, নেওয়ার পর সিম্পলি আমি এখানে সেন্টারে রেখে দিব। সেন্টারটা চিহ্নিত করা হয়ে গেলে আমি সিম্পলি গাইড দুইটাকে লক করে দিব। দেখুন গাইড দুইটা কিন্তু লক হয়ে গেছে। এটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না। এরপর আমি ফুল শেপটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকেও লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি এটাকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর আমরা এখন যে কোনো ঘড়িতে যেরকম নাম্বার প্লেট থাকে আমরা সেই নাম্বার প্লেটগুলো এখন বসাবো। সো প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ছোট করে নিচ্ছি, একটু টেনে নিচ্ছি সাইডে। নেওয়ার পর আমি এটা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। দেখেন কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমি সিম্পলি এটার সেন্টারে একদম রেখে দিব। আরও একটু ছোট করে নেই। এরপর আমি এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা সিম্পলি রোটেট টুলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটার সেন্টার করে দিব এই বৃত্তের যে সেন্টার আছে সে সেন্টারে। সিম্পলি এখানে মাউস পয়েন্টার নিয়ে এসে কিবোর্ডে অল্টার চেপে ধরে রেখে সিম্পলি ক্লিক করে দিলাম, দিলে এরকম একটা ডায়ালগ চলে আসবে। আমরা জানি যে কোনো সার্কেল সাধারণত 360 ডিগ্রি হয়, আর এটা যেহেতু 360 ডিগ্রির ভিতরে সাধারণত প্রত্যেকটা ঘড়িতে 60টা করে থাকে। সো আমি 360 করে দিলাম। দেওয়ার পর সিম্পলি আমি কপি করে দিলাম, দিলে দেখুন পাশাপাশি আরেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি সিম্পলি কন্ট্রোল ডি করে দিব। কন্ট্রোল ডি করে দিলে দেখুন এটা চারপাশ দিয়ে এরকম তৈরি হয়ে গেছে। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে যে 12টার কাটা রয়েছে বা 3টার কাটা রয়েছে, 6টার কাটা রয়েছে, 9টার কাটা রয়েছে, এইগুলো সাধারণত একটু বড় হয়। সো আমরা এগুলোকে একটু বড় করে দিব, দিয়ে এটা পজিশনটা একটু ঠিক করে দেই। দেখুন এখানে একটা বড় করে নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি আবারও রোটেট টুলটা নিলাম। নেওয়ার পর আমি আবারও এটার কেন্দ্রকে কেন্দ্র করে দিলাম। অল্টার চেপে রেখে সিম্পলি ক্লিক করে দিলাম, তাহলে এরকম চলে আসলো। আমি এখানে 360/4 করে দিলাম, যেহেতু আমি 4টা নিতে যাচ্ছি। দেওয়ার পর সিম্পলি আমি কপি করে দিলাম, তাহলে দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। আবার আমি কন্ট্রোল ডি করলাম। তাহলে দেখুন আমাদের 12-র ঘরে, 9-এর ঘরে, 6-এর ঘরে, 3-এর ঘরে 4টা বড় আইকন তৈরি হয়ে গেছে। আবারও আমি এই অবজেক্টগুলোকেও লক করে দিব, যাতে আমার কাজ করতে কোনো ডিস্টার্ব না হয়। এবারে আমরা একটা ঘন্টার কাঁটা তৈরি করব। সো চলুন আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। নেওয়ার পর আমি সিম্পলি এখানে একটা রেক্ট্যাঙ্গেল আর্ট করে নিলাম। এটাকে আমি একটু পজিশনটা ঠিক করে নিচ্ছি। পজিশনটা ঠিক করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে আমাদের একটু দেখতে ভালো লাগবে। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। নেওয়ার পর আমরা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করার পর আমরা এটাকে সিম্পলি এটাকে অ্যাভারেজ করে দিব। সো আমি অ্যাভারেজে গেলাম। অ্যাভারেজে যাওয়ার পর আমরা এখানে ভার্টিক্যাল করে দিব, দিয়ে সিম্পলি ওকে করে দিব। তাহলে দেখুন একটা ঘন্টার কাঁটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে আমি আরও একটু বড় করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু ঘন্টার কাঁটা তৈরি হয়ে গেছে।
এবারে আমরা একটা মিনিটের কাটা তৈরি করব। সো আমি চাইলে এটাকে কপি করে নিতে পারবো। সো আমি এটাকে কপি করে নিচ্ছি একটু। সো আমি রোটেট টুলটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটার কেন্দ্র এখানে করে দিলাম। এখানে কেন্দ্র করে দেওয়ার পর আমি সিম্পলি অল্টার চেপে ধরে রেখে এটাকে আরেকটা কপি করে নিলাম। দেখেন কপি হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেকশন করে এটাকে একটু বড় করে দিব। তাহলে দেখুন আমাদের কিন্তু মিনিটের কাটা হয়ে গেছে। এটাকে আমি চাইলে আর একটু চিকন করে নিতে পারি। সো আপনাদের যেরকম প্রয়োজন সেই রকম কাজের সুবিধার্থে আপনারা মডিফাই করে নেবেন। সো আমরা চাইলে এখানে আরও একটা সেকেন্ডের কাটা তৈরি করতে পারি। সো আমি প্রথমেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর আবার রোটেট টুলে ক্লিক করতেছি, এখানে সেন্টার করে দিচ্ছি। সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আমি সিম্পলি অল্টার চেপে ধরে রেখে এটাকে কপি করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু কপি হয়ে গেছে। আমি এখন সেকেন্ডের কাটা আরও একটু বড় করে দিব, যেহেতু সেকেন্ডের কাটা সবচাইতে বড় থাকে। বড় করে দেওয়ার পর আমি এটাকে আরও একটু চিকন করে দিব। দেখেন মোটামুটি কিন্তু একটা ঘড়ির ফ্রেম তৈরি হয়ে গেছে। এটাকে আমি আর একটু ছোট করে দেই। দেখুন ঘড়ির ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমি এটাকে আরেকটু ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা ঘড়ি তৈরি হয়ে গেছে। তাহলে এখানে একটু মাঝখানে দেখুন, এখানে কিন্তু দেখতে একটু খারাপ লাগতেছে। সো আমি এখানে কি করতে পারি, আমি প্রথমে এগুলোকে লক করে নিচ্ছি। লক করে নেওয়ার পর আমি এটাকে আরও একটু জুম করে নিচ্ছি। সো এখানে আমি আরও একটা সার্কেল আর্ট করব মাঝখানে। শিফট চেপে ধরে রেখে সিম্পলি সার্কেলটা নিচ্ছি। সার্কেলটা নেওয়ার পর এখানে আমি এটাকে কেন্দ্র করে বরাবর কেন্দ্রটা নিচ্ছি। এখন আমরা এটার উপরও গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। দেখুন গ্রাডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন সিম্পলি আবারও এটাকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর আবারও এটাকে স্কেল টুলের মাধ্যমে আরেকটা কপি তৈরি করে নিব। দেখুন কপি তৈরি হয়ে গেছে। আমি এখন সিম্পলি এটাকে রিফ্লেক্ট করে দিব। রিফ্লেক্ট করে ডবল ক্লিক করলাম, ক্লিক করে আমি সিম্পলি ওকে করে দিলাম। দেখুন আমাদের কিন্তু এটাও রিফ্লেক্ট হয়ে গেছে। এখন আমরা একটু জুম আউট করে ফেলি। দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা ঘড়ির একটা ফ্রেম তৈরি হয়ে আসছে। আপনারা চাইলে এখানে নাম্বার দিয়েও একদম রিয়েল ঘড়ির মতো তৈরি করতে পারবেন। সো আমি এই ভিডিওতে এত কিছু দেখাইলাম না, আপনাদেরকে শুধু একটা বেসিক ধারণা দেওয়া হলো আমরা কিভাবে এই ঘড়ির ডিজাইনটা তৈরি করতে পারি। সো আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার যদি আপনার মনে হয় আপনার কোনো ফ্রেন্ড আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।